নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে মুচমুচে ফুলকপির পকোড়ার রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। অনেকেই বলে থাকে ফুলকপির পকোড়ার রেসিপি বানানোর পরে নাকি ঠান্ডা হলে নরম হয়ে যায়। আমি বলবো আমি আজকে যেভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ লাগে আর একটুও কিন্তু নরম হয় না, পুরো মুচমুচে থাকে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ফুলকপির পকোড়ার রেসিপি। আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এই ডাঁটাগুলো ফেলে ফুলকপিটাকে কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নেব। ফুলকপিগুলোকে কাটার পরে একদম ডাইরেক্ট আমি জলের ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ছোট বড় আকার তৈরি করে নিতে পারেন। এবারে ফুলকপিটাকে কিন্তু ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার এর ভিতর পরিমাণ মতন জল। জলটা দিলে এর ভিতর দেবো এবার লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। এবার একটু প্রথমে কিন্তু জলের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে হাই ফ্লেমে জলটাকে আমি গরম করে নেব, ফুটিয়ে নেব না কিন্তু। যখন এরকম হালকা ধোঁয়া ছাড়বে তখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। এবারে আমি ফুলকপিগুলোকে কিন্তু ভাপিয়ে নেব। এখানে কিন্তু আমি সিদ্ধ করে নেব না। ভাপানোর কারণে অনেকের ফুলকপিতে অ্যাসিডের সমস্যা থাকে, সেটা আর হয় না। আর ফুলকপির ভিতর পোকা থাকলে বেরিয়ে আসে। এই যে ফুলকপিগুলো একটু কালো কালো হয়ে গেছে, এই লোহার কড়াইতে সিদ্ধ করার জন্যই কিন্তু ফুলকপির কালারটা আমার একটু কালচে কালচে হয়ে গেছে। এবার ফুলকপিটাকে ভালোভাবে জল ঝরিয়ে একটা সাজির ভিতরে আমি নিয়ে নেব। সাজির ভিতরে আমি নিয়ে নিয়েছি যাতে পুরোপুরি জলটা ঝরে যায়। যত সময় জলটা ঝরে যাবে তত সময় আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা পাত্র, দিয়ে দিলাম বাটির ভিতর মেপে রাখা বেসন। এবার ওই বাটির যে বাটিতে আমি বেসন নিয়েছি সেই বেসনের অর্ধেক দিয়েছি চালের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি হাফ ঝাল লঙ্কার গুঁড়ো, একদম ছোটো চামচের 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেবো আমি এখানে চিলি ফ্লেক্স। অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দেবো আমি এখানে সামান্য একটু চিনি আর কসুরি মেথি পাতা। আমি আগে থেকেই ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দেবো। এটা যেহেতু নিরামিষ পকোড়া, সে কারণে একটু ধনেপাতাগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার সব উপকরণগুলোকে কিন্তু চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে সব কিছু মিশে যায়। সব কিছু মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা না ঠিক বোঝা যায় না। ঠিক সেই কারণে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু ঘনত্বটা তৈরি করতে হবে, পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও কিন্তু হবে না। এবার আমি যে ফুলকপিগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এবার ওই ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ব্যাটারের সঙ্গে ফুলকপিগুলোকে না মিশিয়ে নিতে হবে। ফুলকপির সাথে আমার ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেশানো কিন্তু হয়ে গেছে। এদিকে আমি এবার গ্যাস অন করে একটা কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। অবশ্যই কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে হবে। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই ফুলকপিগুলোকে একটা একটা করে এই তেলের ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু ফুলকপি দেওয়ার আগে তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে না। কারণ হাই ফ্লেমে যদি ফুলকপির পকোড়াগুলো ভাজা হয় ওপর থেকে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভিতরে কিন্তু ফুলকপিগুলো কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এইভাবে একটু ঝাঁঝরি বা হাতা বা খুন্তি দিয়ে কিন্তু তেলটাকে একটু পাশ থেকে তুলে তুলে ফুলকপির উপরে দিতে হবে, তাহলে ফুলকপির বেশ কালারটা কিন্তু ওপরে খুব সুন্দর তাড়াতাড়ি চলে আসবে। ফুলকপিগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার ভালো করে তেল ছেঁকে ফুলকপিগুলোকে কিন্তু একটা পাত্রে তুলে নেব। এর থেকে কিন্তু বেশি আর কালার করার প্রয়োজন নেই। ফুলকপিগুলো আমার তোলা হয়ে গেছে। এবার বাকি যে ফুলকপিগুলো ছিল প্রথমে যেভাবে ভেজে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু ভেজে নেব। প্রথমে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মাঝারি ফ্লেমে করে দিতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ঠিক সেই কারণে আমি কথাটা আবারই বললাম। এবার ফুলকপিগুলোকে আবারও লাল লাল করে আমি ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে ভালো করে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে আপনারা যে কোনো ডালের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন, এমনকি চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতেই পারেন। আমার কিন্তু ফুলকপির পকোড়া পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আমি কি করে রেসিপিটি তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ঝটপট তৈরি করে খেয়ে দেখুন আর পরিবেশন করে দেখুন, সবার কিন্তু খুব খুশি হবে। আজকের রেসিপি এই পর্যন্ত, ধন্যবাদ।